এইবার আল্লাহর জন্য সিয়ামটা কি করে দেখেন একবার। আচ্ছা, যদি কোনো ব্যক্তি সালাত পড়ে, তো সালাত পড়তে পড়তে সে কিন্তু তার আত্মার একটা তৃপ্তি নেই। কেমন? আমাকে মানুষ দেখছে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সালাত পড়তে পারে, এটা রিয়া সালাত, এই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু তার আত্মার একটা খোরাক, আমাকে লোকে ভালো বলবে, ভালো বলছে, ইত্যাদি ইত্যাদি, এটা তো কোনো সমস্যা নেই, করতে পারে। দান করলেন, দানটা যখন করবেন লোকে আপনাকে সাকি বলবে, দাতা বলবে, মারহাবা বলবে, লিল্লাহে তাকবীর, আপনার জন্য তাকবীর হবে, মারহাবা আপনি দিলেন, সমস্যা নেই। কিন্তু এই সিয়াম এমন একটা ইবাদত যেটা আপনার শরীরের উপরে এমন একটা প্রেশার। আপনাকে চট করে বলি, যেহেতু খুতবার সময় রং করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটা আপনার জন্য যে ফরজ করেছেন, আপনি বহরমপুর মার্কেট গেছেন, প্রখর রৌদ্রের তাপ, দুপুরি এমন অবস্থা, সেই সুবে সাদিকের সময় আপনি সাহারি খেয়েছেন, তারপরে বেরিয়ে গেছেন বিশেষ কাজে, সারাদিন প্রখর রৌদ্রের তাপে আপনি আপনার কর্মে ব্যস্ত রয়েছেন, গলা শুকিয়ে যেন আর মুখ দিয়ে কথা বার হচ্ছে না, হচ্ছে? হয় না। আপনি বাড়ি চলে এলেন, দুপুরে 1টা 2টার সময় বাড়ি এলেন, এত রৌদ্রের তাপ। বাড়ি আসার পর আপনি আপনার বাড়িতে সুন্দর ব্যবস্থা রেখেছেন, ঝরনার পানি ঠান্ডা সুন্দর চালিয়ে দিলেন, মাথার উপর দিয়ে গল গল করে পানিটা পড়তে আছে। ওই সময় কিন্তু কেউ আপনার কাছে নেই, আপনি তখন কিন্তু 2 ঢোক পানি খেতে পারতেন না? পারতেন না। কিন্তু আপনি মুখটাকে চেপে ধরে রেখেছেন, টুটিটাকে চেপে ধরে রেখেছেন, অথচ আপনার গলা শুকিয়ে গেছে। মনে হচ্ছে এই মুহূর্তে যদি আপনাকে পানি খাওয়ার পারমিশন দেওয়া হয়, আপনি 1 লিটার 2 লিটার পানি একই সঙ্গে মেরে দেবেন, সম্ভব। কিন্তু আপনি সেটা করেননি। তারপরে কি করলেন? গোসলটা করে চট করে উজু করে সালাত পড়লেন, জোহরের সালাত পড়ে আপনার শরীর এত ক্লান্ত, আর উঠতে ইচ্ছে করে না। ঘরের ভিতরে আপনি ঢুকে গেলেন, ঘরে শুয়ে পড়েছেন, দরজাটা খিড়কিটা লাগিয়ে দিচ্ছেন। যেই ঘরে আপনি বিশ্রাম নিচ্ছেন, ওই ঘরে আপনি একটা সুন্দর ফ্রিজ কিনেছেন, এলজি, স্যামসাং আর উন্নত মানের ফ্রিজ আপনি কিনে নিয়েছেন। কিনে আপনার সেই ফ্রিজের ভিতরে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ফলগুলো রয়েছে। আপনার মা বোনেরা এখন কিছু খাবার রান্না হওয়ার পরে বেঁচে যায়, সেগুলো রেখে দেয়, অনেক খাবার আছে। আপনি যে খাটের উপরে আছেন, যে খাটিয়ার উপরে আছেন, ওর নিচেই মাটা খাবার রান্না করে কিছু ছিল উৎসৃষ্ট উদ্বৃত, সেই খাবারগুলো খাটের নিচে রেখে দিয়েছে, ছোট ছোট বাচ্চা খাবে বলে। আপনি দেখতে পাচ্ছেন কেউ নেই ঘরে, কেউ নেই। আপনি ঘরে খুলে শুধু ফ্রিজটা একবার খুলে 2 ঢোক মেরে দিতে পারতেন করতেন, কিন্তু মারেননি, তাই না? মানেননি। কিসের জন্য? অথচ আপনার শরীরে এত কষ্ট হচ্ছে, আপনার স্ত্রী হালাল বৈধ স্ত্রী, আপনি মার্কেটে ঘুরে আসলেন, এমন এমন নারীদেরকে দেখলেন, দেখে আপনার মাথা খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। আপনার স্ত্রী বাড়িতে ঘোরাফেরা করছে, আপনি চাইলে স্ত্রীকে নিয়ে ঘরে একটু আনন্দ করতে পারেন, কিন্তু না, ঘর থেকে বার করে দিলেন। কেন? আমি সিয়াম আছি। সম্মানিত শুধু আল্লাহর উপরে বলছেন, আমার বান্দা যখন সে সিয়াম পালন করে, তার কাছে শত সুযোগ থাকার পরেও সে সুযোগটাকে গ্রহণ করে না, তার শরীরকে কষ্ট দেয়, মনকে বুঝিয়ে রাখে, মনকে টিপে রাখে, মনের ইত্তেবা করে না, নফসের ইত্তেবা করে না, শয়তানের ইত্তেবা করে না। শয়তান তাকে বলে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্ক বার করে খাও, তারপরেও সে খাই না। সম্মানিত শুধু শয়তান বলে, তুমি ওই নারীটাকে দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার বাড়িতে স্ত্রী আছে, ওই রকমই একটা নারী, যাও তুমি কুকর্ম করো। না, এটা করা যাবে না, তোমার নফসকে তুমি কন্ট্রোল করেছো, হারাম কাজটা করোনি। অনেক নেশাখোর রয়েছে, বিড়েখোর রয়েছে, জর্দাখোর রয়েছে,
দিন রাত্রি তারা বিড়ি নেশা টানে, কিন্তু সুবে সাদিকে যখন সাহারি খেয়ে নিয়েছে, সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনিটা, সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি কানে না আসা পর্যন্ত ওর সামনে এত সুন্দর ফল, এত সুন্দর নাস্তার ব্যবস্থা, ইফতারির ব্যবস্থা, এত সুন্দর আইটেম, নাড়াচাড়া করছে, হাতে নাড়ছে, বারবার লোক নাড়ছে, চোখে দেখছে, একবার নাড়ছে রাখছে, আবার একবার দেখছে, আবার একবার রাখছে, কিন্তু ও যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনিটা না কানে এসেছে ততক্ষণ পর্যন্ত ওই খাবারটা ও মুখে তোলেনি। আমার আল্লাহ বলছে, শোনো, আসসাউমু এই সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা ইউজা বিহি, এই জন্য তো আমি আল্লাহ নিজ হাতের বদলাটা দান করব, অন্য কাউকে দিতে দেব না। সুবহানাল্লাহ। বলেন তাকওয়া ভীরু কি করে বানায় সিয়াম? লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষটাই যেই সিয়ামটা খুলে দিল, মসজিদে 2 রাকাত 3 রাকাত সালাত পড়ে বার হয়ে গিয়েই দেখা যায় আবার সে হারামে মুখ দিয়েছে, তাই না? তাহলে সিয়াম থাকা অবস্থায় আপনি মুত্তাকি হয়ে যাচ্ছেন, পরেশগার হয়ে যাচ্ছেন, খারাপ কাজ ছেড়ে দিচ্ছেন, আর তারপরেই গিয়ে আবার সিয়াম ছেড়ে দেওয়ার শেষেই আপনি অবৈধ কাজে লেগে যাচ্ছেন। ওই যে আয়াত বলেছিলাম, উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, অলস, যার কারণে এই খারাপটা ছাড়তে পারে না। চেষ্টা করলে আল্লাহ দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে তুমি সুবে সাদিক থেকে নিয়ে চেষ্টা করে সূর্য অস্ত পর্যন্ত একই মানুষ, তুমি একটা হারাম কাজ করলে না, তোমার স্ত্রীর কাছে গেলে না, তুমি অবৈধ কোনো খাবার খেলে না, হালাল খাদ্য তুমি খেলে না, তুমি সব কিছু থেকে বর্জন করে চলতে পারলে, 14-15 ঘন্টা তুমি নিজেকে কন্ট্রোল করেছো, কিন্তু যেই সিয়ামটা ছেড়ে দিয়েছো আর কন্ট্রোল করছো না। মানে তুমি চেষ্টা করলে পারবে, কিন্তু তুমি চেষ্টা করো না। যেমন তুমি 14 ঘন্টা 15 ঘন্টা চেষ্টা করে হারাম ছাড়তে পেরেছিলে, বাকি আরো 11-12 ঘন্টা 12 ঘন্টা তুমি হারাম চেষ্টা করলে ছেড়ে দেবে, তোমার জীবনে হারাম থাকবে না। এটাই সিয়ামের উপকারিতা। কিন্তু তুমি চেষ্টা করো না, আর চেষ্টা করো না গাফিল হওয়ার কারণেই আল্লাহ বলছে উলাইকা কালাম, এরা চতুষ্পদ জন্তু, বালহুম আযাব, তার থেকে নিকৃষ্ট। সম্মানিত সুধী, লম্বা করতে চাই না, স্পষ্ট কথা, মানুষ যদি চেষ্টা করে তার জীবন থেকে সমস্ত অবৈধ কর্মকে সরিয়ে ফেলতে পারে। তার প্রমাণ এই তার 14 ঘন্টা, নাকি বলেন? আপনার সামনে হালাল খাদ্য থাকা সত্ত্বেও, হালাল বিবি থাকা সত্ত্বেও আপনি যাচ্ছেন না কেন? আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, সিয়াম পালন করার কারণে। বিধায় আপনি চেষ্টা করলে পারবেন। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এই হাদিস দিয়ে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, মান সামা রমাদানা, কোন ব্যক্তি রমজান পেল আর রমজানের সিয়াম পালন করলো, ঈমানান, ঈমানের অবস্থায়, ঈমান রেখে, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায়, সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ খাতা মার্জনা করে দেবেন কে? আল্লাহু আকবার, সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তিনি সমস্ত গুনাহ খাতাকে মার্জনা করে দেবেন। কি করে? ঈমানের অবস্থায়, সওয়াবের আশায়, নেকির আশায়। একটা উদাহরণ দিই, ঈমান আর নেকির আশা, সওয়াবের আশা, এই দুটো জিনিস থাকতে হবে, নচেত আপনার কিন্তু গুনাহ খাতা মার্জনা হবে না। উদাহরণটা দিয়ে শেষ, সেটা হচ্ছে বাইসাইকেল বা মোটর সাইকেলই হোক, সমস্যা নেই, যে হাওয়া দেওয়া হয় তো একজন ব্যক্তি তার সাইকেলে হাওয়া দিতে গেছে, সাইকেলে হাওয়া শেষ, বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, তো দিতে গিয়ে দেখছে ও হাওয়া দিয়েই যাচ্ছে, পাশ থেকে একজন লোক দেখছে যে একটা সাইকেলে সামান্য 1 মিনিট হাওয়া দিলে নিতে পারে না, বাতাস দিলে নিতে পারে না, কিন্তু প্রায় 20 মিনিট ধরে হাওয়া দিতে আছে, 20 মিনিট হাওয়া দিচ্ছে। ওই লোকটা আস্তে আস্তে কাছে বলছে, ভাই কি ব্যাপার, একটা সাইকেলে 1 মিনিট হাওয়া লাগে না, তুমি 20 মিনিট ধরে হাওয়া দিচ্ছ, এখনো তোমার হাওয়া হয় না নাকি? তো না তো ভাই, হচ্ছে না। এই থামো দেখি। তারপরে সাইকেলটার চাকাটাকে একটু ঘুরিয়ে দেখছে যে এতখানি ফাটা রয়েছে। কথা বুঝলেন? এতখানি কি রয়েছে? ফাটা রয়েছে।
ওই ব্যক্তি বলছে, ভাই তোমার সাইকেলের যে টিউবে বাস্ট হয়ে এতটা ফাটা রয়েছে, তুমি 20 মিনিট কেন 20,000 বছর দেখে যদি হাওয়া দাও তাহলে কি তোমার হাওয়া হবে? ঢুকবে? ঢুকবে না। তাহলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে ফাটা জায়গাটা এটাকে গ্যাটিস দিয়ে তোমাকে মেরামত করতে হবে যাতে হাওয়াটা বেরিয়ে না যায়, ঠিক কিনা? তবেই তোমার হাওয়া থাকবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল নবী বলেছেন মানুষের গুনাহ খাতা মাফ করে দেবে সিয়াম। এই সিয়াম পালন করলে মানুষের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। কাদের? ঈমানান ওয়া ইহতিসাবান, যারা ঈমানের সহিত আস্থা রেখে আল্লাহর জন্য সিয়াম পালন করেছে, গ্যাটিস মেরেছে, অন্যায় কাজ করছিল অন্যায় ছেড়ে দিয়েছে, অপকর্ম করছিল অপকর্ম ছেড়ে দিয়েছে, নোংরামি করছিল নোংরামি ছেড়ে দিয়েছে। ওই যে ফল্টগুলো ছিল তার জীবনে, ওই ফল্টগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে নেকির আশায় ঈমানের আস্থা রেখে, ঈমান রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে যখন সে সিয়াম পালন করেছে, এখন তার গুনাহ খাতা মাফ হয়েছে। যেমন টিউ গ্যাটিসটাকে মেরে দিয়ে, ছেঁড়াটাকে মেরে দিয়ে, ফাটাটাকে মেরে দিয়ে হাওয়া দিয়েছে, তার হাওয়াটা ধরে নিয়েছে। গুনাহ খাতা মানুষের তখনই মার্জনা হবে, শেষ হয়ে যাবে, যখন তার জীবনে অপকর্ম ছিল, অশ্লীলতা ছিল, নোংরামি ছিল, সেটা ছেড়ে দিয়ে নেকির আশায় ঈমানের সহিত আল্লাহর পথে নেমেছে। আল্লাহ তার গুনাহ খাতা সব মার্জনা করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের আজকের এই খুতবা থেকে, সহিহ হাদিস ও কোরআন থেকে যে আলোচনা হলো সেগুলো অন্তরের মধ্যে বসিয়ে দিয়ে আমাদের আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যদি আমার জানার বাইরে মিস্টেকে, স্লিপ অফ টাং হয়ে যদি কোনো কথা কোরআন হাদিস বহির্ভূত হয়ে গেছে, আল্লাহ তুই মানুষের অন্তর